আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের বলি আদাব, নমস্কার। বিষয় হলো ভারতের কিছু মিডিয়া বিভিন্নভাবে প্রচার করছে বাংলাদেশে মানে যারা হিন্দু আছে তাদের উপরে নির্যাতন হচ্ছে। এটা কে বলছে? এটা বলছে রিপাবলিক বাংলা, একটি গণমাধ্যম। আবার বলছে আরমান টিভি, সোশ্যাল মিডিয়া, এগুলো পশ্চিমবাংলা সম্ভবত। এগুলো তারা কি চাচ্ছে? তাদের তারা কি চাচ্ছে? তাদের কথাবার্তা একেবারে মিল নেই, কোনোখানি কথাবার্তার একেবারে মিল নেই। মিল এ কারণে নেই যে দেখেন, যে কোনো কারণে হোক দেশে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। সে গ্যাঞ্জামের কারণে ভারত মিডিয়া যাচাই বাছা না করেই বলতে পারে না যে তারা হিন্দুদেরকে মারছে, পিটছে বা বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। শুনেন, এগুলো প্রচার করা বাদ দেন। এগুলো প্রচার করাতে কোনো লাভ নাই, কোনো যায় আসে না। আপনি আপনার নিজের দেশের দিকে তাকান। সারা ভারতবর্ষের তিরিশ ৩৫ কোটি যে মুসলমান আছে তাদের সুরক্ষা দিতে, তাদের হলো যে নিরাপত্তা দিতে আমি মনে করি যে আপনার ভারত সরকার ব্যর্থ। কি কারণে ব্যর্থ? যে আপনি দেখেন, পুলিশ হেফাজতে কোনো একজন ব্যক্তি যদি দেখেছি ব্যক্তিকে হলো যে কোর্টে নিয়ে যেতে তাকে গুলি করা, মেরে ফেলা হয়েছে। আপনাদের নিজের দেশটাকেই হলো যে আগে দেখা উচিত। আর আমাদের বাংলাদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যারাই এই দেশে বসবাস করে স্থায়ীভাবে, তারা যতটুকু সুখে আছে আমরা কখনো তারাকে ভাবি না যে তারা অন্য একটা জাতি। আমরা ভাই ভাই এভাবে আমি চিনি। কাজী নিজের দেশের দিকে দেখুন। নিজের দেশের যে সংখ্যালঘু যে মুসলমান আপনাদের ভারতের, তাদের উপরে কিরকম ধরনের নির্যাতন হয় সেটা আসলে আপনাদের ভারতের যে গণমাধ্যম আছে, আমি আরামবাগ টিভিকে বলতে চাই,
যে আপনি একটু মাইপে কথা বলবেন বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশ আপনার ভারতের মতন না যে যাকে ইচ্ছা তাকে মেরে দিলেন কোনো বিচার হবে না, এরকম বাংলাদেশ না। বাংলাদেশ অপরাধী যেই করুক, অপরাধ যেই হোক, এ বাঙালি তা সহ্য করবে না। আরামবাগ টিভি আপনাকে হুঁশিয়ারি করতে চাই, আপনি অতি শীঘ্রই বাংলাদেশের ব্যাপারে যে গুজব ছড়াচ্ছেন, আপনি গুজব যত তাড়াতাড়ি পারেন আপনি প্ল্যাটফর্ম থেকে আপনি বিদায় করেন। এটা আপনার একেবারে ঠিক হচ্ছে না। কোথায় কি হচ্ছে? আপনি এখন হিন্দু, বড় অফিসার, বড় চেয়ার পেয়েছেন, চাকরি পেয়েছেন বাংলাদেশে, আপনাকে গাড়ি দিয়েছে সরকার, এত কিছু, তারপরে আপনি মত বড় চেয়ার পেয়েছেন, চাকরি পেয়েছেন বাংলাদেশে, আপনাকে গাড়ি দিয়েছে সরকার, এত কিছু, তারপরে আপনি মত হলো যে আপনি ঘুষ খান, তা আপনাকে কি চুমা খাবে নাকি? ওকে যদি বিচারের মুখোমুখি করতে চাই, আপনি বলবেন যে হলো যে সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতন চালাচ্ছে, আপনাকে ছেড়ে দিবেন নাকি? কত নেবেন আপনি? কত নেবেন? এখানে যারা সংখ্যালঘু যারা আছে তারা ম্যাক্সিমাম চাকরি করে, হিন্দু যারা ম্যাক্সিমাম চাকরি করে, তাদেরকে আমরা চাকরি গালা দিয়ে রেখেছি যে হলো যে তারা ভালো থাক, সুস্থ থাক, পৃথিবীর মধ্যে সব থেকে যাতে তারা বলে আমরা সুখী, আমরা সুখী। আর আপনারা বলেন মিয়া যে হলো এই বাংলাদেশে হিন্দুদের হলো যে অত্যাচার করেছে, এগুলো ফ্যাক্ট। এগুলো ফ্যাক্ট যে সংবাদ মাধ্যমে যে দিচ্ছেন এগুলো ঠিক না, এগুলো একেবারে ঠিক না। তো আমি বলবো যে আপনাদের ভারতের মতন আমাদের বাংলাদেশ না, পাকিস্তানের মতন আমাদের মায়ানমারের মতন আমাদের বাংলাদেশ না, নেপালের মতন আমাদের বাংলাদেশ না, আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ। আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ভারত যদি আমাকে কিছু না দেয়, কিচ্ছু যায় আসে না। আমরা নিজেরাই পারি এখন তৈরি করতে, নিজেরাই পারি এখন, আমাদের হলো যে শক্তি আছে, আপনাদেরকে চাই না। আপনারা কিছু মাল পানি দেন, কিছু মাল দেন, কিছু ওই বড় স্থল বন্দর দিয়ে কিছু মাল আসে, পেঁয়াজ আলু, এটা নিয়ে আপনারা ব্যবসা করেন। আপনারা মানবতা রেখেছেন কোথায়? আপনারা বর্ডারে হলো যে এমনি একটা লোক পার হতে পারে না, এমনি হলো যে একটা আপনি একটা কি যারা রাখাল তারাকে গরু চড়তে যায় বর্ডারে গুলি করে মেরে ফেলেন, কিন্তু ফেন্সিডিল বেড়া দেন আপনারা। আপনাদের নিরাপত্তা বাহিনী তখন কি করে? গাঁজা দেন আপনার নিরাপত্তা বাহিনী কি করে? তারা ইচ্ছা করে তারা আমাদের বাংলাদেশে প্রবেশ করায়। এটা তো আমরা বুঝি, এটা তো আমরা জানি। এদিকে নজর দেন, বুঝছেন আপনারা? আপনারা
যাই তাই বলে দিচ্ছে বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশ আপনার বাপের, বাংলাদেশ আপনার বাপের। বাংলাদেশে আপনি কি চিনেন, কি জানেন বাংলাদেশকে? আপনি এ ধরনের নিউজ করা বন্ধ করেন। আর বন্ধ যদি আপনি না করেন, আপনার উপর ব্যবস্থা নেওয়া হবে। আপনি যাই তাই বলে দিবেন দেশের বিরুদ্ধে, আপনি সাম্প্রদায়িক দাঙ্গা আপনি লাগিয়ে দিবেন। আপনি জানেন না তাই বাংলাদেশের মুসলমান কত ভালো থাকে। আমাদের দুটো ঈদ হয়, এক হলো রোজার ঈদ হয়, এক হলো কুরবানি ঈদ হয়। কুরবানি ঈদের দিন এমন কোন হিন্দু নাই বাংলাদেশে যে বলতে পারবে না যে তারা খাসির মাংস হলে সেদিন তারা ভাত খায় না, খাসির মাংস দিয়ে ভাত খায় না। সেদিন যদি এরা না খায়, তারপরের দিন খায়। আমরা ওই জাতি, আমরা ওই বাঙালি। আপনাদের মতন মদ খেয়ে আমরা রাস্তায় পড়ে থাকি না, আপনাদের মতন মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি না। আপনাদের মদ খেয়ে নিউজ করেন, কোনো ঠিক থাকে না আপনাদের কোনো কথাবার্তা। আপনি সাম্প্রদায়িক দাঙ্গার পথে আপনি হাঁটছেন। 47-এর সমাজ এরকম একটা অবস্থা ঘটছিল। এরকম একটা অবস্থা ঘটছিল, আপনি আবার ওইদিকে ফিরে যাচ্ছেন। লাভ হবে না, লাভ হবে না। এটা স্বাধীন বাংলাদেশ। আমরা আমাদের মধ্যে নাক গলানোর আপনি কে? আপনি যাই তাই জানেন না, শুনেন না। আপনার হলো যে গোয়েন্দা রিপোর্ট আপনার কাছে নাই, আপনি যাই তাই ভাবে বলে দিচ্ছেন এ হয়েছে সে হয়েছে। যারাকে মারা হয়েছে তারা কি দুর্নীতিবাজ, তারা কি ঘুষ খেয়েছে, চাকরি করে তারা ঘুষ খেয়েছে। ওদের তো বিচার হবে। আপনি কোন কথা? আপনার বাপ বললেও হবে না, ওদের বিচার হবে। বাংলাদেশ আমার, আমার বাংলাদেশে চাকরি করতে হলে জনগণের হলো যে ঠিকঠাক একদম সরকারি ডিউটি পালন করে হলো যে আপনাকে যেতে হবে। অন্যায় করবেন, শাস্তি পাবেন। এত তো কিছু করার নাই। এত হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যাই হোক, এত কিচ্ছু যায় আসে না। এরা কেউ ছাড় পাচ্ছে না। আপনারা যাই তাই নিউজ করে বসে থাকছেন। বাংলাদেশে এ হয়ে গেল সে হয়ে গেল। কি ভারতের যে হিন্দু আছে তারা কি মনে করবে? তারা কি মনে করবে বলেন? তারা মনে করবে কি যে মনে হয় ঠিকই যে বাংলাদেশে হিন্দুদের মারছে কি, তারা এটা তারা মনে করবে। আসলে কিচ্ছু এটা তারা মনে করবে। আসলে কিচ্ছু ঘটছে না। এগুলো আপনারা যেসব গুলো দিচ্ছেন, আপনারা ফুটেজ গুলো কোথায় পান? আপনারা যে ফুটেজ গুলো কোথায় পান? এই ফুটেজ গুলো যদিও আপনারা কিন্তু চেষ্টা যদি সংগ্রহ করে থাকেন, যদি আপনি জানেন কি যে এগুলো বানানো কিনা, এগুলো হলো যে কিছু লোক দিয়ে হলো যে সেটিং করা কিনা। এটা এখন তো 50টা লোক হইলে তো একটা ভিডিও বানানো যায়। আমি ভিডিও বানাই মাত্র তো 5টা লোকে। 50টা লোকের যদি ভিডিও বানান কি, তা আপনার এই নিউজের জন্য কি সারা দেশে কি সারা পৃথিবী কি সারা ভারত বাংলাদেশের মধ্যে কি একটা দ্বন্দ্ব লাগবে? লাগাতে চান আপনি? রিপাবলিক বাংলা, আরামবাগ টিভি একদম সতর্ক করে দিচ্ছি, এ ধরনের নিউজ আর করবেন না। যেটা হচ্ছে সেটা করবেন, কেউ মানা করবে না। এর বিপরীত যদি কোনো কিছু করেন, আপনার উপরে চরম ব্যবস্থা না হবে। রিপোর্টারকে বলছি, খুব সাবধানে রিপোর্ট করবেন। যেটা নাই সেটা করবেন, যেটা হচ্ছে না সেটা করবেন না, না হলে বাঙালি মেনে নিবে না। বুঝতে পেরেছেন? এ বাঙালি বুঝতে পেরেছেন? এ বাঙালি মেনে নেবে না। আপনাকে ওখানে যে আমরাকে মারতে হবে না, বুঝছেন? ওখানকার লোকই আপনাকে মারবে। ওখানকার যদি মিথ্যা কথা কেন বলবেন? আপনারা সত্য কথা বলবেন। এর থেকে অসুবিধাটা কোথায়? আপনাকে আমার কিছু ভিডিও আমি সংগ্রহ করেছি যে এই কার্তিক পূজার,
আপডেট 2024 সালের কার্তিক পূজার কিছু ভিডিও আমি আমি সংগ্রহ করেছি। তো আপনাকে দেখিয়ে দিব যে আপনি দেখেন আমাদের কার্তিক পূজাতে, ছোট একটা পূজা কার্তিক পূজাতে তারা আনন্দ ফুর্তি কিভাবে করে। যদি তারা অশান্তির মধ্যে থাকবে তারা আনন্দ ফুর্তি পেলে কোথায়? আরামবাগ টিভি, রিপাবলিক বাংলা, সাবধান হয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সৎ পথে যাতে আপনাকে আল্লাহ চলা সহযোগিতা দান করে, এটাই আমি আশা করছি। আসসালামু আলাইকুম।